আমার মা বলে যে তোর কি হয়েছে। তখন আমি তারে বললাম, মা বাবাই আমার সবসময় ওই ঘরে ডাইকে নিয়ে যায়, আমি ব্যথা সহ্য করতে পারি না। তখন সে বলে, কি নিজের বাপের নামে এমন কলঙ্ক দেশ। আসসালামু আলাইকুম, আমার নাম পাখি। আমি আজকে আমার জীবনের খুবই কষ্টের একটা গল্প আপনাদের সামনে তুলে ধরব। আমি যখন খুব ছোট ছিলাম তখন আমার মা মারা যায়। যখন আমার মা মারা যায় তখন আমার বাবা আরেকটা বিয়ে করে নিয়ে আসে। সৎমা আমার খুব জ্বালা যন্ত্রণা করে, অনেক অত্যাচার করে, কিন্তু তারপরও অনেক ছোট তো আদরের জন্য অনেক কিছু সহ্য করি। মা মারধর করে, মা অত্যাচার করে, আসলে জ্বালা তো বুঝি না, ছোট না তাই। তো একদিন মা বলে, কি তুই মরতে পারস না, তুই যাইতে পারস না, তুই কিছু বিষ খাইতে পারস না। পরে আমি চিন্তা করলাম আমার আপন মা থাকলে হয়তো আমার এইভাবেই বলতো, তাই আর গায়ে লাগাইতাম না। যখন একটু বড় হইলাম, যখন আমার শরীরে গায়ে গতরে আমার শরীর বাড়তে লাগলো, তখন আমার বাবা জানি না কি মনে কইরা এক রাত্রে আমার সামনে আসে। তখন আমার বাবা বলে, তোর মা নাই, তুই আমার সাথে একটু সময় দিবি। আমি তো তখন সময় দেওয়া বুঝতাম না, আসলে সময় কারে বলে। আমি কইতাম, কি হ বাবা সময় দিও। আমার বাবা আমারে যখন তখন একটা ঘরে ডাইকা নিয়া আমার দেহটারে ছিঁড়া ছিঁড়া খাইতো। আমার খুব কষ্ট হইতো, আমি খুব ব্যথা পেতাম, কিন্তু আমি কাউরে বলতে পারতাম না। যখন নাকি একদিন আমার প্রচুর পরিমাণ ব্লাড বাঁধতে লাগলো, তখন আমার মা বলে যে তোর কি হয়েছে। তখন আমি তারে বললাম, মা বাবাই আমার সবসময় ওই ঘরে ডাইকে নিয়ে যায়, আমি ব্যথা সহ্য করতে পারি না। তখন সে বলে, কি নিজের বাপের নামে এমন কলঙ্ক দেশ, মানুষের নামে কি দিবি। আগে তো মার্ডারে খাইছো, এমন কি আমার সংসার ভাঙতে চাস। এইগুলা বইলা বাবার কাছে বিচার দিছে। যখন বাবার কাছে বিচার দিছে তখন বাবা কয়, কি তুই আমার নামে অপবাদ দিলি। বাবা আমার অনেক মারছে। মারার পরে আরো আমার অত্যাচার বাইরে গেল। আমার বাবা আমার প্রতি রাত্রে ডাইকে ডেকে নিয়ে তার পেটে খিদা দেয়, আর যদি বলে তুই যদি এই কথা কখনো তোর মারে কস তাহলে তোরে মাইরেই ফেলাম। এক রাত্রে আমার মা নিজেই আমারে দেখা বলছে, কিন্তু তারপর আর উপায় হলো না। আমার বাবারে কিছুই বললো না, আমারে ঘর থেকে বাইরে করে দিল। আস্তে আস্তে আমি যখন পলায়া যাই, যাওয়ার পরে আমি ঢাকা এসে পড়ি। ঢাকা আমি তার কোথাও চিনি না। আমি ঢাকা কমলাপুর স্টেশনে পানি বিক্রি করি। তখন একটা ছেলের সাথে আমার পরিচয় হয়। ছেলে কয়, তুই কি আমার সাথে আমার মার কাছে থাকবি। আমি কই, হ থাকবো। তখন ওই ছেলে আমার নিয়ে তাদের বাসায় 3-4 দিন রাখলে কয় না, মানুষ চিন্তা আসলে মানুষ অনেক ভুল করে। ও আমার ডাইকে নিয়ে আমার শরীরে অয়োভোগ করে। 2-3 দিন রাখার পরে ও আমার ঘর থেকে বের করে দিছে। তখন আমি চিন্তা করলাম, আবার কই যাবো, ওই স্টেশনে পানি বিক্রি করি। এক মহিলা কয়, মা গো তোমার কি কেউ নাই। আমি কই, খালা আমি এতিম, আমার কেউ নাই। মহিলা আমার ডাইকে নিয়ে তাদের বাসায় রাখার পরে 1 দিন 2 দিন 3 দিন যখন নাকি আস্তে আস্তে আরেকটু বড় হইতে লাগলাম, ওই বাসার খালু জানো আমার ইচ্ছা মতন ভোগ করতে থাকে। পরে আস্তে আস্তে খালারে তখন বলি, ওই খালা আমার কথা বিশেষ করে না, আমি যে কি করবো। যখন খালারে বলি তখন খালায় কয়, আসলে তুই একটা অলক্ষী, তোর উপকার করার জন্য তোরে ঘরে নিয়ে আসলাম,
আর তুই আমার সংসারে আগুন লাগালি, যা তুই বের হয়ে যা। তারপরে খালু আমারে নিয়া বলে কি যে তোর খালা বের করে দিছে, তো কি হয়েছে, আমি তোরে আমার কাছে রাখবো, তুই কি আমার সাথে থাকবি? আমি বলছি না খালু যান, আপনি আমার বাপের মতো, আমি থাকবো না, হয়তো এক জায়গায় নিয়ে রাখবো, কেউ জানবো না। সে আমার এই কথা বললাম, আমার পতিতালয়ে নিয়ে বিক্রি করে দিছে। আমি তো আর জানতাম না যে পতিতালয় কি। তখন সে আমার দিয়া মাত্র 350 টাকা নিয়ে আইছে, অথচ আমার দিয়া তারা কত হাজার হাজার টাকা কামাই করছে। আমি একটার পর একটা কাস্টমার খালি আমার জন্য ঢোকাই যায় আর বের করছে। আমি তো ব্যথা সহ্য করতে পারি না। আমি তখন অনেক ছোট। যখন আস্তে 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 বড় হইলাম, তখন বুঝলাম যে জীবনের মানে কি। পরে একদিন ওই পতিতালয় থেকে পালায় আসলাম। আইসা সবকিছু ভুললা, কষ্ট ভুললা গার্মেন্টসে চাকরি নিলাম। গার্মেন্টসে হেল্পার হিসেবে কাজ করতে 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 একদিন এক ছেলের সাথে আমার পরিচয় হয়। ওই ছেলে বলে, আমি তোমারে ভালোবাসি, তুমি কি আমারে বিয়ে করবা? তখন আমি তারে বললাম, হ্যাঁ আমি তোমারে বিয়ে করবো। ওই ছেলেও আমারে বিয়ের লোক দেখাইয়া 5-7 দিন নিয়ে তার বাসায় রাখে। যখন নাকি তারও মন বইরা গেছে, সে আমারে বিদেশে পাচার করে দিছে। কয় কি, তোমার ওইখানে গেলে আমি 7 দিন পরে যাবো, তুমি প্লেন দিয়ে যাইবা। আমি ভাবছি হয়তো প্লেন দিয়ে গেলে ও যাইব, আমি তো এত কিছু বুঝি নাই, মূর্খ সূর্খ মানুষ। সে আমারে বিদেশে এক সাহেবের কাছে বিক্রি করে দিছে। আমার দেহটারে কেক ছিঁড়া ছিঁড়া খায় নাই। আপনারাই বলেন, ওই বিদেশের সাহেবে যাওয়ার পরে কয়, তোমার কেউ রাখতে দেওয়া যায় না, আর তোমার জন্য কেউ আসবো না, তোমার জন্য আমি $1,000,000 দিছি। তারপরে দিন আমি বললাম, সাহেব আপনি আমার উপরে দয়া করেন, আমার ছাইরা দেন। কয় না, তোমার তো ছাড়া দেব না। সে আমার দিনে রাতে সব সময় আমার উপরে অত্যাচার করেন। যতক্ষণ সহ্য করতে পারি ততক্ষণ তো করি, আর যতক্ষণ সহ্য না করতে পারি তখন মনে হয় মইরা যাই। এইভাবে আমি গর্ভবতী হয়ে গেলাম। যখন আমি গর্ভবতী হয়ে গেলাম, ওই সাহেব জানলো, তখন আমারে মায়েরা টাইরা আবার বাংলাদেশে পাঠাই দিল। আমি সত্যি অনেক অসহায়। আমার না দিল দুনিয়াতে কেউ, যার বাপে, যার আপন বাপে মেয়ের অত্যাচার করতে পারে, সে মেয়ের এই দুনিয়ার মানুষের কাছে আর এই দুনিয়ার ছেলেদের কাছে কি আশা করব, আপনারাই বলেন। তারপর আমি সবকিছু ভুইলা আমি আমার নতুন জীবন শুরু করতে গেলাম। ভাবছিলাম যেমনই হোক বাচ্চাটা আমি নষ্ট করবো না, আমি ওরে রাখবো। তারপরে চিন্তা করলাম, আমি এই বাচ্চার পরিচয় দেব কি? যার বাবাই নাকি তার মেয়ের সাথে থাকে, তাইলে দুনিয়ার ছেলেদের কাছে আর কি আশা করতে পারে মেয়েটা? যাই হোক, আমি আর কি বলবো, আমার জীবনের কাহিনীটা এরকম। আমি তো কিছু বলতে পারি না, আর কার কাছে বলবো, তাই আপনাদের কাছে আমার মনের কষ্টটা তুলে ধরলাম। আমার মতন পোড়া কপাল মেয়ে হয়তো বা এই দুনিয়াতে 2-4টাই মেয়ে, আর আমার বাবার মতন অমানুষ বাবা হয়তো হাজার হাজার মিলে। আমার মা যখন মারা যায় তখন আমার বয়স 4 থেকে 5 বছর। তখন আমার বাবা বলছিল যে মা আমি তোমারে দেখবো, কিন্তু এমন দেখা দেখবো এটা ভাবি নাই। আজকে আমার বাবা যদি আমার স্পর্শ না করতো, তাহলে হয়তো আমি আমার বাড়ি থেকে পলাইতাম না, আর আমি আইসা আজকে এরকম হাজার হাজার ছেলেদের মুখের সামগ্রী হইতাম।
আসলে ভুল যত কিছুই করুক তারপরও মেয়েরাই ভুল করে, খারাপ হলেও মেয়েরা করে, নষ্ট হইলেও মেয়েরাই নষ্ট হয়, আর দোষ করলে ওই মেয়েরাই দোষ করে। কিন্তু বাবারা কি দোষ করে না? এলাকার ছেলেরা কি দোষ করে না? কেউ কি দোষ করে না? সব খালি মেয়েরাই করে, সব দোষ মেয়ে গই। আজকে আমি বাচ্চা বেড়ে নিছি, এটাও আমার দোষ। যদি কেউ দেখে বা যদি কেউ শুনে তাহলে তো ওই বাচ্চার বাবাকে আমি হয়তো বলতে পারবো না, কিন্তু এটা বলতে পারবো জানার মধ্যে কোনো ভুল করি নাই, দোষ করি নাই। কাউরে ভালোবাসছিলাম, এটা হয়তো ভুল। বাবা বাবা ডাক দিয়েছিল, গেছিলাম, এটাও ভুল। ওই যে বললাম না ভাই, সব দোষ মেয়েদের। মেয়েরা জায়গায় জায়গায় যা কিছু করে মেয়েদের সবটাতেই ভুল। আর আমার তো আর বলার মতন কিছু নাই, হয়তো বা বাচ্চাটা নিয়ে নিছি, ভুল হয়ে গেছে। চেষ্টা করবো মানুষ করার জন্য। যার বাবার পরিচয় না থাকলো মার পরিচয় তো আছে, আমি যে তার মা এটা তো সে বলতে পারবো। আমি তো তারে মায়েরা ফেলি নাই, আস্তে আস্তে বড় করতেছি। আর আপনারা যদি আমারে খারাপ ভাবেন সেটা আপনারা কমেন্টে জানায় যে আমার কোন জায়গায় ভুল ছিল। আর যদি আমি ভালো কিছু করে থাকি এটা আপনারা একটু শেয়ার করে জানায় যে আসলে আমি ভালো করছি কিনা। কিন্তু ভাই আমি জানার মতো কোনো নষ্ট আমি করি নাই। আমার জীবনের সাথে যা হয়েছে সবটাই জোর জবরদস্তি হয়েছে। আমি যা করছি কোনোটাই ভুল ছিল না, কোনোটাই আমার ইচ্ছাকৃত ছিল না, ইচ্ছা ছিল না। যারে ভালোবাসছি সেও ঠকাইছে, বাবাও ঠকাইছে, আর দুনিয়ার মানুষ তো ঠকাইছে। এই জীবনটা নিয়ে যে বাইচে আছি না ভাই, এটা অনেক অনেক বড় একটা কথা। যাই হোক, আর বেশি কিছু বলবো না। আর বেশি কিছু বলবো না। যদি পারেন তো আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যাতে আমার আর আমার সন্তানদের সহি সালামতে রাখে। আপনাদের কাছে এই কামনাই করি। আর যদি কিছু বলার থাকে তাহলে আমারে কমেন্ট করে জানায়েন।